আমার মনে হয়, আমার ছোট্ট জ্ঞানে মনে হয়, কম করে হলেও এই সমাবেশের স্থলে 60 থেকে 70 লক্ষ লোক সমাগম হয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। আর তারেক রহমানের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তার মমতাময়ী মা আজকে মর্মাহত, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। সে জীবন মৃত্যুর সাথে যুদ্ধ করছে। ক্রাউড কন্ট্রোল করা যাচ্ছে না, মানে সবার ইমোশন ওনাকে একটু হলেও দেখবে তো, মানে আমার ইমোশন বলতে পারতেছি না আপাতত, পরে কথা হবে। ধন্যবাদ। দেখতে যে বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো কিছু এখন পর্যন্ত সৃষ্টি হয়নি, যে আমার মনে হয়, আমার ছোট্ট জ্ঞানে মনে হয়, কম করে হলেও এই সমাবেশের স্থল এবং এর আশেপাশ এলাকায় 60 থেকে 70 লক্ষ লোক সমাগম হয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম, যা কারোর জন্য কোনোদিন হয়নি। অনেকেই বলেছিল তারেক যে দেশ থেকে পালিয়ে গেছে, উনি আর আসতে পারবে না। আমরা দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি আমাদের মহান নেতাকে দেশে ফিরিয়ে আনার জন্য। আজকে আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি। ইতিমধ্যেই আমি শুনতে পেরেছি আমাদের মহান নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের এয়ারপোর্টে এসে পৌঁছেছেন। আমরা সবাই আনন্দিত, সবাই গর্বিত। জাতির কাছে আমি বলবো যে আমরা ঈদ বা কোনো কিছুতে এত আনন্দ, এত মানুষের সমাগম, কোনো ঝয়ঝামেলা নাই, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে সারিবদ্ধভাবে আমরা এত শৃঙ্খলা, এত লোকের ভিতরে এত শৃঙ্খলা আমি আমার জীবনে কোনো দিন দেখিনি। এত ভালোবাসা একজন মানুষের প্রতি। সমস্ত কিছুই সৃষ্টি হয়েছে আমাদের মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উদ্দেশ্য করে, এবং আমাদের 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে আজকে আমার মনে হয় 18 কোটি লোক বেঁধেছে জোট, ধানের শীষে দিবে ভোট। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষেই হোক। 5ই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। প্রিয় ভাই বোনেরা, আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের সময় এসেছে সকলে মিলে